ভিতরের গোপন কথা, যেটা কোনো খবর দেখাবে না। কেন আন্দোলন শেষ করলেন জুনিয়র ডাক্তাররা? নকল বাঘ কিভাবে ভেজা বিড়ালে পরিবর্তিত হল? প্রথমে তাদের ঐক্য ভেঙে যায়। তারা ৩টি উপগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। একদল কাজে যোগ দিতে চেয়েছিল, একদল আলোচনায় যেতে চেয়েছিল, আর একটা ছোট্ট দল আন্দোলন চালিয়ে যেতে চেয়েছিল। কিছু বিরোধী রাজনীতিবিদ এবং এই রাজনীতিবিদদের সমর্থিত সিনিয়র ডাক্তাররা তাদের হুমকি দিয়ে ভয় দেখাচ্ছিল। কিন্তু তাদের ওপর অবৈধ জবরদস্তির প্রভাব দুর্বল হতে থাকে। তারা বুঝতে পেরেছিল যে আন্দোলনটি আর ধরে রাখা যাবে না। দ্বিতীয়ত, বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমাগত কমছিল। তাদের সাথে প্রতিদিনই খুব কম জুনিয়র ডাক্তার যোগ দিচ্ছিল। প্রতিদিন উন্মত্তভাবে তাদের হোয়াটসঅ্যাপ করতে হতো। তারপরেও বিক্ষোভের জায়গার বাইরে উপস্থিতি ক্রমাগত কমছিল। তারপর তারা ডাক্তারদের ছদ্মবেশে প্রতিবাদ করার জন্য কিছু বহিরাগতকে নিয়োগ করতে শুরু করে। কিন্তু তারা ভালোর চেয়ে ক্ষতি বেশি করছিল। রোজ বিরিয়ানি খেয়ে আনন্দে নাচ গান চালাচ্ছে, আর লজ্জাজনক ভিডিওগুলো ভাইরাল হচ্ছিল। এমনকি তারা জনগণের সহানুভূতিও হারাচ্ছিল। তৃতীয়ত, কোনো আইনজীবী সুপ্রিম কোর্টে তাদের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত ছিল না। তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তারা অর্থহীন কর্মবিরতিকে সমর্থন করতে পারবে না, এবং নিশ্চিতভাবে তাদের লাইভ ভিডিও ডিমান্ড অজুহাত হিসাবে আদালতে দাঁড়াবে না, কারণ এটি ছিল আদালতের নির্দেশিকা। হয় তাদের আলোচনায় ফিরতে হবে, নয়তো কাজে যোগ দিতে হবে। অন্যথায় সুপ্রিম কোর্ট ডাক্তারদের বিরুদ্ধে খুব কঠোর রায় দিতে পারে, যার পরে সিনিয়র ডাক্তার বা শকুন রাজনীতিবিদ কেউই তাদের বাঁচাতে পারবে না। চতুর্থত, আলোচনার জন্য বারবার আমন্ত্রণ পাঠিয়ে রাজ্য সরকার নিজের অবস্থানকে অনবদ্য করেছে। তাই সুপ্রিম কোর্ট কোনোভাবেই রাজ্য সরকারকে দোষ দিতে পারবে না। সুতরাং কুড়াল পড়বে প্রতিবাদকারী এবং তাদের সমর্থকদের উপর। এই ভয় নকল বাঘকে ভেজা বিড়ালে পরিণত করে দিল। আবার সেমিস্টার পরীক্ষা ঘনিয়ে আসছিল, এবং তারা অনিশ্চিত ছিল যে তাদের ভবিষ্যৎ কি হবে যদি তারা কিছু স্বার্থপর শকুনের রাজনৈতিক শক্তির হাতের পুতুল হিসাবে কাজ করে। শেষে বিরোধী রাজনীতিবিদদের আর্থিক সহায়তা হ্রাস পেতে শুরু করে। বন্যার্তদের মাঝে কিছু ত্রাণ সামগ্রী বিতরণের ভান করতে হয়েছে তাদের। এগুলো ছিল শুধুই ফটোশুট, কিন্তু আনুষ্ঠানিক ভণ্ডামি তো করতে হয়েছে। আনুমানিক সমস্ত প্রহসনমূলক প্রতিবাদের জন্য মোট ব্যয় ৫০ লক্ষেরও বেশি। অবশ্যই এটি ছিল সাধারণ মানুষের করদাতাদের অর্থ অসাধু চ্যানেলের মাধ্যমে এই শকুন রাজনীতিবিদদের অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু তারপরও তাদের তহবিলে টান পড়ে। তারা আর্থিক সহায়তা প্রত্যাহার শুরু করে, ডেকোরেটররা তাঁবু, পাখা এবং আলো কেড়ে নিতে শুরু করে। আর এতেই নাটকের সমাপ্তি ঘটল।